হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আর অনেক দিন পর তোমাদের সাথে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। ছোট্ট মতো একটা ভিডিও বলতে পারো, ব্লগ না। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5:30টার সময়। আর এখন তো বেবি হয়ে গেছে। তো বেবি না প্রচণ্ড রাতে ডিস্টার্ব করে, রাতে ঘুমোতে দেয় না, সারা রাত শুধুই জাগে। আসলে বাচ্চাদের এটা নিয়ম। তো বড় মেয়ের বেলাতে কোনো জ্বালা সহ্য করতে হয়নি, সবটাই সহ্য করেছিল আমার মা। কিন্তু ছোটোটার বেলাতে সব কিছুই আমাকে সহ্য করতে হচ্ছে। আর যেহেতু এখন মার কাছে থাকি না, মা বড় মেয়েকে নিয়ে আলাদা থাকে, আর আমরা ছোট মেয়েটাকে নিয়ে থাকি, তো এই জন্য। তো যাই হোক, আজকে হচ্ছে আমার সিজারের প্রায় 11 দিন। আর আজকেই আমি ব্লগটা করেছি, তো বেশ মোটামুটি সুস্থ আছি। আর তোমাদের সাথে কিছু শেয়ার করব, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমাদের বাড়িতে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো চলো প্রথমে তোমাদের দেখাই যে যে বিছানাটা গুছানো হয়ে গেছে। আর এই যে আমাদের দরজার সামনে একটা পর্দার মতো লাগিয়ে দিয়েছি। কেন পর্দা লাগিয়ে দিয়েছি সেটা তোমরা বুঝতে পারবে, কিছুটা হয়তো থাম্বনেল দেখে বুঝেছো, কিংবা এখনও বুঝতে পারোনি। তো সবটাই তোমাদের শেয়ার করব। তো যাই হোক, বিছানাটা গোছানোর পর এদিকে আমার পুচকিটা একটুখানি ঘুমিয়ে গেছিলো, এই জন্য শুইয়ে দিলাম। তো ও দেখো আবারও উঠে গেছে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের বাড়ি। তোমরা সকলেই জানো যারা আমার ব্লগগুলো ফলো করো। তো আমাদের নতুন করে বাড়ি হচ্ছে, নতুন ঘর হবে। তো আমাদের বারান্দাটা অনেকটাই বড়। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। তো সেই বারান্দাটাকে ভেঙে দেওয়া হচ্ছে। তো বারান্দার ওপরে যে অ্যাডভেস্টারগুলো ছিল ওগুলোকে সব নামিয়ে দিয়েছে। তো বারান্দাটা ভেঙে আমাদের এখান থেকে পুরো উঠোনটা জুড়ে ঘর হবে, অনেকখানি বড় ঘর হবে। তো আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, সব তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে দেখতে পেলে অ্যাডভেস্টারগুলো নামিয়ে দিয়েছে। তারপর এখানে ফেরিওয়ালা চলে এসেছিলো, এখানে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করছিল। তো এখান থেকে একটা জিনিস নিয়েছি, তো সেটা তোমাদের দেখালাম না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির লাস্ট লুক। তারপর বাড়িটা সামনের দিকটা পুরো ভেঙে যাবে, মাটির ঘরটা থাকবে, মাটির ঘরটা ভাঙবে না। কারণ অনেক জিনিসপত্র, তারপর তো বাড়িতে লোকজন রয়েছে, তো আমাদেরও তো থাকার একটা ব্যাপার আছে, এই জন্য মাটির ঘরটা ভাঙবে না, এটা পরেই ভাঙবে। তো যাই হোক, কবে ভাঙবে কিন্তু কোনো ঠিক নেই। তো আমাদের এই যে রাস্তার থেকে আমাদের যে নতুন ঘর হচ্ছে সেটা তো উঁচু করে করতে হবে। তো সেই জন্য এখানে দেখো মাটি ফেলা হচ্ছে। আর এই মাটিটাও নাকি অনেক ভালোই মাটি। তো যাই হোক, এদিকে দেখো মাটি ফেলা হচ্ছে, দেখো। আর এখানে না প্রায় 15 ট্রাক্টর মাটি ফেলেছে। তো তারপরেও এখনও মাটি লাগবে। তো আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, আর বাদ বাকি পরে শেয়ার করব। বুঝতেই পারছো, যেহেতু ছোট বেবি কাছে রয়েছে, তার মধ্যে ভিডিও শ্যুট করা সত্যিই খুব কঠিন। তো এই যে দেখো আমাদের বারান্দাটা ভেঙে দেওয়ার পর এই অবস্থা। আর এদিকে দেখো এই যে মাটি খোঁড়া হয়ে গেছে, এদিকে মাটি এদিকে যে যাওয়ার জন্য এপার থেকে ওই পার তো আমাদের যেতে হবে, কারণ কলতলা রয়েছে। আবার জেঠিদের ঘরে যেতে হবে, জেঠিমাদের। আর এই যে আমাদের ঘরটা ভেঙে দেওয়ার পর জায়গাটা অনেকখানি বড় হয়ে গেছে। আর এই যে মাটি ফেলার পর একদম পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে দেখো জায়গাটা। আর আমাদের ওই যে বারান্দাটা ভেঙে দিয়েছে, তার জন্য পুরো ফাঁকা হয়ে গেছে। এই জন্য এখানে আর কি এই যে তিরপল বেঁধে দিয়েছে। আর এই যে আমাদের পুরো বারান্দাটা দেখো কি অবস্থা হয়েছে। আর ওই পর্দা দেওয়া ঘরটা আমাদেরই ঘর। আর এদিকে চারিদিকটা ভাঙা হয়েছে। বানানো বাড়িঘর ভেঙে দেওয়া যে কতটা কষ্টের, সেটা একদম কল্পনার বাইরে। আমার বাবা যখন বারান্দাটা ভেঙে ফেলছিল তখন কত যে আফসোস করেছিল ঠিক নেই, কারণ এতটা বড় বারান্দা করেছিল। প্রায় আমরা যখন ছোট, প্রায় যখন ওই 7-8 বছর বয়স হবে আমার, তখন করেছিল। আর এখন আমার বয়স প্রায় ধরো 22 বছর হয়ে গেল। তো তখনকার করা জিনিস আর এখন ভেঙে ফেলছে, আমার বাবার কষ্ট হচ্ছে এই ঘরটা ভেঙে ফেলতে। আর এই যে ভেঙে ফেলার পর এখন বাড়িঘরের প্রচণ্ড খারাপ অবস্থা। আর আমার তো তোমরা জানো যে নতুন বেবি হয়েছে, শর্ট ভিডিও দেখে বুঝতে পারছো, আবার অনেকেও জানো। তো তোমাদের কিছুটা শেয়ার করলাম, কেন আমি ব্লগ দিতে পারছি না, কেন শর্ট ভিডিও আপলোড করতে পারছি না। এই জন্য, কারণ আমার বাচ্চাটাকে এখন ধরার সত্যি কেউ নেই। এখন সবাই সবার কাজে ব্যস্ত, যেহেতু বাড়িতে একটা এত বড় কাজ হচ্ছে। আর বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গেছে, সবটা তোমাদের শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আপাতত আজকের ভিডিওতে একটুখানি শেয়ার করলাম, কারণ বাচ্চা নিয়ে ভিডিও করা সত্যি খুবই খুবই খুবই
কষ্টের আর কঠিন। আমি বড় মেয়ের বেলাতে এইটুখানি কষ্ট পাইনি জানো। আর বড় মেয়ে মনে হচ্ছে যেন এমনি এমনি বড় হয়ে গেছে, কি তাড়াতাড়ি বড় হয়ে গেল এরকম মনে হচ্ছে। আর মনে হচ্ছে আমার এই ছোটো মেয়েটা বড়ই হচ্ছে না, মানে ব্যস্ত ধরে গেছে আমার। তো যাই হোক, বড় মেয়ের বেলাতে আমার মা সব কিছু করেছে, আমি এইটুখানি কষ্ট বুঝতে পারিনি। তো যাই হোক, এখন রাত জাগতে হচ্ছে। তো আমার তো একদম হাল বেহাল হয়ে যাচ্ছে, সঙ্গে তোমাদের দাদা ভাইয়েরও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো বাড়ির কাজ কত দূর হলো, কি হলো না হলো সবটাই দেবো। তোমরা একটুখানি অপেক্ষা করো, কবে যে দেবো ভিডিও ঠিক নেই। আর এই ভিডিওগুলো আমি করে রেখেছি প্রায় ধরো 10 দিন আগে, আর এখন পোস্ট করছি। চলো সবাইকে টাটা।